এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য। চাকরি প্রার্থীদের টাকা খেটেছে প্রসন্ন সংস্থায়। আদালতে তথ্য দিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের। 102টি কোম্পানির মালিক প্রসন্ন রায়। 102টি কোম্পানির মধ্যে 91টি কোম্পানির সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা। 91টি সংস্থার সরাসরি মালিক এই প্রসন্ন রায়। 91টি কোম্পানির মধ্যে রয়েছে চাষের জমিও। সেই চাষের জমির পরিমাণ 7 কাঠা। ওই পরিমাণ জমি থেকে চাষ করেই কি এত কোটির সম্পত্তি? একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য। চাকরি প্রার্থীদের টাকা খেটেছে প্রসন্নর সংস্থায়। আদালতে তথ্য দিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের। 102টি কোম্পানির মালিক প্রসন্ন রায়। এর মধ্যে 91টি কোম্পানির সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা। 91টি সংস্থার সরাসরি মালিক প্রসন্ন রায় এবং তার মধ্যে চাষের জমি রয়েছে যার পরিমাণ 7 কাঠা। তাহলে কি ওই পরিমাণ জমি থেকে চাষ করেই এত কোটির সম্পত্তি? দু 2017 সালের পর থেকেই 91টি কোম্পানির জন্ম। 250টি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। 91টি কোম্পানির সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা। চাকরির জন্য 8 লক্ষ টাকা দেন এক ব্যক্তি। আদালতে দাবি ইডির। প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিংকে টাকা দেন ওই চাকরি প্রার্থী। 8 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা ঢোকে প্রসন্নর একটি সংস্থা, মেসার্স সোনাপানি রিয়েলটেক সংস্থার মালিক প্রসন্ন রায়। চাকরি প্রার্থীদের তালিকা পাঠাতো প্রসন্ন। কমিশনের তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে তালিকা পাঠাতো প্রসন্ন। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। মেঘা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মেঘা, একদম প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে প্রসন্নের 102টি কোম্পানি এবং তার মধ্যে 91টি কোম্পানি যার সরাসরি মালিকানা রয়েছে। শুধু তাই নয় যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, এই কোম্পানি রিলেটেড যা যা চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে, তাতে আর কি আপডেট রয়েছে বা কোথায় মূলত খটকা এই তদন্তে? মামলায় চাঞ্চল্যকর তথ্য আদালতের কাছে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে প্রসন্ন কুমার রায়, যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা গ্রেফতার করেছেন, ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন। তারই 102 কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই 102 কোম্পানির মধ্যে 91টি কোম্পানি শুধুমাত্র প্রসন্ন কুমার রায়, এমনটাই বিস্ফোরক দাবি আদালতে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই যে 91টি কোম্পানি রয়েছে, এই 91টি কোম্পানি কিন্তু চাষের জমিতে হয়েছে প্রথমত, এবং এই 91টি কোম্পানি কিন্তু এগ্রো কোম্পানি, অর্থাৎ এই যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি কিন্তু চাষের জমিতে হয়েছে এবং সেই রিলেটেডই ছিল, এমনটা তদন্তকারী আধিকারিকরা তারা বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জমিটা রয়েছে এই জমির পরিমাণ হচ্ছে 7 কাঠা এখনো পর্যন্ত, এবং শুধুমাত্র এই জমি থেকে 67 কোটি টাকা কিভাবে আসতে পারে সেই হিসেবে কিন্তু করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা এই বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছেন এবং এই যে নিয়োগ দুর্নীতির টাকা, সেই নিয়োগ দুর্নীতির টাকাতেই কি এতগুলো সম্পত্তি এবং এত সম্পত্তি এবং এছাড়াও এতগুলি কোম্পানি তৈরি করেছেন প্রসন্ন কুমার রায়। শুধুমাত্র প্রসন্ন কুমার রায় নয়, শুধুমাত্র 91টি কোম্পানির ক্ষেত্রে প্রসন্ন কুমার রায় এবং বাকিগুলি কিন্তু প্রসন্ন এবং প্রদীপের যৌথ রয়েছে, এমনটা বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে একটা বড় মোড় ঘুরতে চলেছে। শুধুমাত্র আমরা এর আগে দেখেছিলাম পার্থ এবং
অর্পিতার নাম এসেছিল, যেখানে কোটি কোটি টাকার হদিশ পেয়েছিল তদন্তকারী আধিকারিকরা। এবং এখানেই শেষ নয়, মিডল ম্যান, মধ্যস্থকারী যারা ব্যক্তিরা রয়েছেন, যাদের নাম ইতিমধ্যে উঠে আসছে, আমরা সিবিআইয়ের ক্ষেত্রেও দেখেছিলাম প্রদীপ এবং প্রসন্ন, দুজন মিডল ম্যানের কথা উঠে এসেছিল। সেখান থেকে দেখতে গেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাও কিন্তু এই দুটি নাম বারংবার আদালতের কাছে নিচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে শুধুমাত্র যে মাথা কাছে কোটি কোটি টাকা রয়েছে এমনটা নয়, মিডল ম্যান যারা কিন্তু কোটি কোটি টাকার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় এই টাকাগুলোকে ঘুরপথে ব্যবসার হিসেবে খাটানো হতো এবং একাধিক কোম্পানি বেনামে খোলা হয়েছিল, একাধিক সম্পত্তি খোলা হয়েছিল, এমনটা বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তিথি, এখান থেকে দাঁড়িয়ে মেঘা, আরো যে একের পর এক তথ্য সামনে আসছে, কারণ এই প্রসন্ন সে কিনা নানান সময় অর্থাৎ তার কোম্পানি যে কাজ করত সেখান থেকে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়া, সেই টাকার কিছুটা অংশ তার কাছে আসা, শুধু তাই নয়, কমিশনের তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে তালিকাও নাকি প্রসন্ন, তিনি সেই দায়িত্ব নিয়ে সেই তালিকা পাঠাতেন। এই সংক্রান্ত কি আপডেট রয়েছে মেঘা? একেবারে দেখো, তোমাকে যে টাকার পরিমাণটা বলছিলাম, যে 67 কোটি টাকার কথা, সেই 67 কোটি টাকা 250টি ব্যাংক অ্যাকাউন্টে ভাগ করা হয়েছে, এমনটা বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শুধুমাত্র একাধিক সম্পত্তি নয়, একাধিক কোম্পানি নয়, সেই কোম্পানি থেকে যে টাকা আসতো সেই টাকা প্রায় 250টি ব্যাংক অ্যাকাউন্টে ভাগ করে দিয়েছিল এই প্রসন্ন কুমার রায়। এবং এখানেই শেষ নয়, একাধিক ব্যক্তি প্রসন্ন কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করত চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে এক ব্যক্তির নাম আদালতে নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যিনি তার মেয়ের চাকরির জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ হিসেবে বলেছিলেন, কিন্তু শেষ হিসেব অনুযায়ী যেটা তদন্তকারী আধিকারিকরা বলছেন, তার 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রসন্ন কুমার রায়, যার মধ্যে ওই 4 লক্ষ টাকা প্রদীপ, 4 লক্ষ টাকার ভাগ 2 লক্ষ টাকা প্রদীপ সিং তিনি নিজে নিয়েছেন এবং বাকি 2 লক্ষ টাকা সরাসরি প্রসন্ন কুমার রায়ের যে কোম্পানি রয়েছে, তোমাকে জানিয়ে রাখবো মেসার সোনাপানি রিয়েল এস্টেট কোম্পানি, সেই কোম্পানিতে সরাসরি চলে গিয়েছে, যেটা শুধুমাত্র মালিকানা রয়েছে প্রসন্ন কুমার রায়ের। এবার তোমাকে জানাবো যে সেই মুহূর্তে চাকরি প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছিল প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যকে, সেই তালিকা পাঠানো হয়েছিল এবং সেই তালিকা কিসে পাঠানো হয়েছিল? ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যেই ইমেল কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের হাতে পেয়েছেন এবং সরাসরি আদালতে সেই তথ্য জানিয়েছেন। এখানেই শেষ নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, গ্রুপ সি গ্রুপ ডি তে প্রসন্ন কুমার রায়ের সরাসরি যোগ রয়েছে, এমনটাও কিন্তু আদালতে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আবারও একটা বড় মোড় হলো, কারণ শুধুমাত্র যে মাথারা রয়েছেন অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা, এমনটা নয়, যারা মধ্যস্থকারী ব্যক্তিরা রয়েছেন তারাও কোটি কোটি টাকার মালিক, তাদেরও কোটি কোটি সম্পত্তি রয়েছে এবং একাধিক সম্পত্তি রয়েছে। আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফ থেকে প্রসন্ন কুমার রায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তিনি শর্ত সাপেক্ষে তিনি জামিনও পেয়েছিলেন, কিন্তু ঠিক জামিনের কিছুদিনের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার একাধিক কোম্পানি, একাধিক বাড়ি এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেকের বাড়িতে ম্যারাথন তল্লাশি করেন, একাধিক ডকুমেন্টস বাজেয়াপ্ত করেন এবং পরবর্তী ক্ষেত্রে প্রসন্ন কুমার রায়কে ফের গ্রেপ্তার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে, প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন প্রসন্ন কুমার রায় এবং এই মুহূর্তে যখন প্রসন্ন কুমার রায়কে নিয়ে তদন্তে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তখন আরো কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ, 250টি অ্যাকাউন্টে কিভাবে কোটি কোটি টাকা তিনি ভাগ করে রাখতেন এবং একাধিক আত্মীয়দের নামে ভাগ করে রাখতেন, সে একাধিক হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই যে সম্পত্তির হিসাবটা দেখে কার্যত চোখ কপালে তদন্তকারী আধিকারিকদের, কারণ একজন মধ্যস্থকারী ব্যক্তি, একজন মিডল ম্যানের কাছ থেকে কি করে কোটি কোটি টাকা আসতে পারে সেই হিসেবেই কিন্তু খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত যে 7 কাঠা জমির হদিশ পাওয়া গেছে, যেগুলি অ্যাগ্রো কোম্পানি হিসেবে মূলত পরিচিত, অর্থাৎ চাষের জমি যেরকম ছিল, সেক্ষেত্রে
সেই কোম্পানিগুলিকে কিন্তু বিক্রি করে এবং সেই কোম্পানিগুলির মাধ্যমে ঘুর পথে কোটি কোটি টাকার হদিশ পাওয়া গেছে, যা তদন্তকারী আধিকারিকরা আদালতে তুলে ধরেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা প্রশ্ন তুলছেন এবং এই যে তদন্ত, সেই তদন্ত এগিয়ে নিয়ে যাবেন এবং পরে ফের শুধুমাত্র প্রসন্ন কুমার রায় না, প্রদীপ সিং এর বিষয়ে আরো কি কি নতুন তথ্য জানতে পারেন সেদিকে কিন্তু নজর থাকবে। তিথি, মেঘা আমাদের সঙ্গে থাকো। একের পর এক যে আপডেট, চাঞ্চল্যকর তথ্য, বিস্ফোরক তথ্য সামনে আসছে, সেই তথ্যগুলো যেভাবে মেঘা বলছিলেন, অর্থাৎ একের পর এক দুর্নীতির অভিযোগ এবং এখানেই রীতিমতো চক্ষু চরক গাছ হওয়ার কথা, কারণ মধ্যস্থতাকারীর কাছে এত টাকা। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। প্রসন্ন রায় মিডল ম্যান, তার 250টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের হদিশ, 91টি কোম্পানির সরাসরি মালিক তিনি নিজে একাই, 67 কোটি টাকা, অথচ আয়ের উৎস দেখাচ্ছে 7 কাঠা চাষের জমি। না, আমি বলি কি, আমি এটা শোনার পর থেকেই ভাবছি যে রতন টাটার জমির পরিমাণ কত, রতন টাটার কোম্পানি কটা, তার কটা ব্যাংক অ্যাকাউন্ট। তৃণমূল করলে যে রাতারাতি এত ব্যাংক অ্যাকাউন্ট, এত জমি বাড়ির হদিশ হয়ে যায়, তাহলে ভাবুন ছেলেরা আর লেখাপড়া করে কি করবে, সবাই মিলে তৃণমূল করুক। মমতাদির সেই কথাটাই মনে করছে যে ক্যারিয়ার বানিয়ে দেবো, বকাটে ছেলেদেরকে ধরে ধরে নিয়ে। দেখুন, প্রসন্ন রায় তো একটা নাম মাত্র। প্রসন্ন রায়কে আমরা এতক্ষণ জানতাম একজন ব্রোকার হিসেবে, দালাল হিসেবে, এই চাকরির দালালি করার কারণে। তো আমার বক্তব্য হচ্ছে, এরকম প্রসন্ন রায়ের যদি 250 খানা ব্যাংক অ্যাকাউন্ট, 100 খানা কোম্পানির মালিক হতে পারে, তাহলে ভাইপোর কি কি আছে সেটা শুধু জানতে ইচ্ছে করে। আর এই জায়গায় কিছুটা সময় হতাশ হই যখন দেখি যে কাকুকে ধরে নিয়ে গেল যে অপরাধের জন্য, সেই অপরাধ থাকা সত্ত্বেও ভাইপোকে কেউ জেরা করলো না, ভাইপোকে কেউ ধরলো না। এই আর কি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে, অর্থাৎ যে পরিস্থিতি সামনে আসছে এবং ওই পরিমাণ জমি, তাতে কত টাকা আয়ের উৎস হতে পারে, এটা একটা প্রশ্ন। কারণ নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। 91টি কোম্পানির সরাসরি মালিক এই প্রসন্ন রায়, 102টি কোম্পানির মধ্যে, এবং চাকরির জন্য টাকা নেওয়া এবং তার পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে, মিডলম্যান হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন যোগসাজশ। শুধু তাই নয়, এবার মিডলম্যানের এত সম্পত্তি, সেটাই রীতিমতো আশ্চর্যজনক। মেঘা রয়েছে সরাসরি। মেঘা, সজলদার সঙ্গে কথা বলছিলাম, যদিও এটা তো ঠিক যে এতদিন ধরে একটা তদন্ত চলছে, কিন্তু তারপরেও মাথা খোঁজের চেষ্টা সকলেই করছেন। একেবারে 2.5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং আমরা প্রথমে দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি, নবম, দশম, একাদশ শ্রেণীর এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত শুরু করেছিলেন, তখন তারা প্রথম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, তার বান্ধবীদের বাড়ি এবং এছাড়াও নানা মধ্যস্থকারী ব্যক্তিদের বাড়িতে তারা পৌঁছেছিলেন। কিন্তু জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। প্রসন্ন রায়, তার 91টি কোম্পানি, 250টি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ, এদিকে আয়ের উৎস মোটামুটি খুব কম করে 7 কাঠা চাষের জমি। আর এখান থেকে তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন, তারা রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় তাদের। কি বলবেন? দেখুন, ইডি সিবিআই এর তদন্তে নিয়মিত ভাবে 2-3 মাস অন্তর, 2 মাস অন্তর এক একটা ধামাকা খবর, ব্রেকিং নিউজ করে এসব আপনারা বলেন। মাঝখানে আমরা দেখেছিলাম একজনের গলার কণ্ঠস্বর নেওয়ার ব্যাপারে টিভি সারাক্ষণ দেখাচ্ছে ব্রেকিং, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, তার গলার কণ্ঠস্বর নিলেই নাকি 1000টা সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আজকে বলছেন প্রসন্ন রায়ের কি সব পাওয়া গেছে। আচ্ছা বলুন তো, কবে ইডি সিবিআই এইসব প্রমাণ করে দোষীদের সাজা দেবে? প্রমাণটা দিয়ে কোর্টে গিয়ে সাজার ব্যবস্থা কবে করবে এরা? নাকি এই শুনতে শুনতে আমাদের যেতে হবে বিভিন্ন টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ শুনতে শুনতে আমাদের দিন কাটবে, বছরের পর বছর পার হয়ে যাবে?
এটাই আমাদের কাছে প্রধান প্রশ্ন, মানুষের মনে প্রধান প্রশ্ন, এবং আপনাদেরও প্রধান প্রশ্ন হওয়া উচিত এই ব্রেকিং নিউজ ছেড়ে আসল কাজ কখন হবে, যে আদালতে গিয়ে প্রমাণ দিয়ে তাদের শাস্তি বিধান, সেটা কবে করবে ইডি সিবিআই কাজের কাজটা? নাকি তারা এইভাবে শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরিতেই ব্যস্ত থাকবে জনতার ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখলাম। বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার কথা বলছিলাম তার সঙ্গে, ধন্যবাদ জানাবো মেঘাকেও।